নমস্কার বন্ধুরা, ঘরকন্যা ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একবার অনেক 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 স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। কিন্তু এই কি বলবো, ভীষণ ভালো আছি এটা সত্যি, কিন্তু আমার মনটা কিন্তু সত্যিই ভালো নেই। তার কারণ এই ভিডিওটা আমি অনেক দিন ধরে ভাবছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সত্যি পেরে উঠছি না। এটার বয়স এই ভিডিওটার বয়স প্রায় 1.5 বছরের কাছাকাছি হতে চললো। তার কারণ হচ্ছে এখন শোনো, আমার বয়স হচ্ছে 1 বছর হতে চললো, আর ভিডিওটা তো তারও আগে 7 মাসের, কি বলবো, 1 বছর 3 মাস ভিডিওটার বয়স। তো যাই হোক, তখন ভিডিওটা শেয়ার করা হয়নি। আর এই যে দেখো, এখানে আমার ননদ আর আমার বোন সুন্দর করে সাজাচ্ছে। আর এখানে কিন্তু অনেক কিছুর আয়োজন ছিল, যদিও এগুলো আমি কিছুই সেরকম খেতে পারিনি, শুধুমাত্র ডাল দিয়ে আর বোধহয় চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খেয়েছিলাম। তবুও রান্না অনেক কিছু হয়েছিল। কিন্তু ওই যে বললাম, এই সময় এমনিই মানুষ খেতে পারে না, কিন্তু এত কিছুর আয়োজন থাকে যে কি বলবো। আমার মতো তোমরাও তো জানো। তো যাই হোক, ভিডিওটা তখন আর শেয়ার করা হয়নি, তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটা জানো তো, তোমাদের দাদাভাই বলছিল যে না, শেয়ার করতে হবে না, অনেকগুলো দিন হয়ে গেছে। কিন্তু আমি বললাম যে না, আমি যেহেতু অনেক আশা করে ভিডিওটা করেছি, তাহলে কেন আমি শেয়ার করব না। সেই জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা। তো এই যে দেখো, আমি রেডি হয়ে চলে এসেছি, আর আমাকে রেডি করিয়ে দিয়েছে আমার ছোটো মাসি। আর আমাকে এই লুকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো এই যে দেখো, এখানে এত কিছুর আয়োজন, আমি তো দেখে সব অবাক হয়ে গেছি, কি বলবো, এত কিছুর আয়োজন। আর আমাকে তো তখন দেখতে দেয়নি, তার কারণ আমাকে বলেছে যে স্বাদের আগে এই আয়োজন দেখতে নেই, যে কারণে আমি তখন দেখতে পাইনি, ভিডিওর মধ্যেই আমি দেখছি। আর দেখো, খুব ছোটোখাটো করে, সেরকম যে অনেক কি বলবো, অনেক আয়োজন ছিল সেরকম না, ছোটোখাটো করেই অনুষ্ঠানটা করা হয়েছিল। তো আমাদের বাড়ির আমাদের রিলেটিভ যারা যারা ছিল তাদেরকে বলা হয়েছিল, এই আর কি। আর এখানে দেখো, আমি এত হাসছি তার কারণ হচ্ছে, এখানে 3টে বাটি দিয়ে দেখো 3টে জিনিস ঢাকা আছে। আমাকে বললো যে যে কোনো একটা তুলতে। এবার স্বাভাবিক একটু কি বলবো, কী তুলবো, এই জন্য খুব হাসিও পাচ্ছিলো আর বুঝতেও পারছিলাম না। তো এখানে 3টে বাটি, প্রথমটাতে দেওয়া ছিল নোড়া, তারপরে দেওয়া ছিল পায়েস, আর তারপরটাতে দেওয়া ছিল প্রদীপ। তো আমি হচ্ছে পায়েসটা তুলেছিলাম। তো আমাকে আমাদের এই বাড়িতে 3টে জিনিসই দেয়া হয়। আর এই যে দেখো, এখানে হচ্ছে দিদি কেক নিয়ে এসেছিলো, আর কেকটা আমি সবার প্রথমে কেটে নিলাম। আর এখানে দেখো, আমার সব কাকার ছেলে মেয়েরা এসেছিলো, দিদির ছেলে মেয়েরা এসেছিলো, সবাইকে, সেই জন্য আমি কেকটা সবাইকে কেটে প্রথমে দিয়ে দিলাম, তারপরে সবাইকে ভাগযোগ করে পরে দিয়ে দেওয়া হবে। আর এখানে দেখো, এখানে যারা যারা আছে সব আমার বৌদি, কাকি সবাই আছে। আর আমাদের ওই বাড়ি জানো তো, আমার বাপের বাড়ি অনেক বড়, বিশাল বড় ফ্যামিলি। আমার বাবা, কাকা, জ্যাঠারা 7 ভাই। তো এই যে দেখো, সবার প্রথমে আমাকে আশীর্বাদ করছে আমার শাশুড়ি মা। তো একে একে এবার আমাকে সবাই আশীর্বাদ করবে। যেটা বলছিলাম, যেহেতু আমাদের বাড়ি অনেক অনেক বড় ফ্যামিলি, সেই জন্য কিন্তু আমাদের বাড়ির লোকজনও অনেক, যে কারণে সবাই, মোটামুটি সবাই, যাদের যাদের বলা হয়েছিল সবাই এসেছিলো। তার মধ্যে কয়েকজন বাদ চলে গেছিলো, একটু কোনো না কোনো কারণে আটকে গেছিলো, কিন্তু প্রায় সবাই এসেছিলো, খুব ভালো লাগছিলো। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে যে বাটি, গ্লাস, থালায় যে খাবারটা রয়েছে, আর সুন্দর করে যে আমি ছোট্ট ছোট্ট করে ফুল করে দিয়েছিলাম, সব কিন্তু আমি নিজে করেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব আমি নিজে হাতে করেছিলাম। আমার বেশি ইচ্ছা ছিল যে সুন্দর করে একটু সাজাবো, কিন্তু যতটুকু পেরেছি ততটুকুই করেছি, অতটা সময় হয়ে ওঠেনি, সেই জন্য খুব সামান্যভাবে সাজানো। আর এরপরে দেখো, আমার মা আমাকে আশীর্বাদ করছে। আর এখানে আমার মা দেখো বুঝতে পারছে না, সেই জন্য একটু আমার শাশুড়িমার কাছে একটু শুনে নিচ্ছে যে কীভাবে কী করবো, আমাকে একটু বলে দাও। আর আমার মা সত্যি ভুলে যায়, যে কারণের জন্য জিজ্ঞাসা করে নিচ্ছে। আর আমার স্বাদের দিনে যা যা আয়োজন ছিল, আমাদের বাড়িতে যত রিলেটিভ এসেছিলো, সবাই রান্না খেয়ে এত প্রশংসা করেছে যে তোমাদেরকে কি বলবো, সবাই বলেছে যে খুবই ভালো হয়েছে রান্না। আর আমি ওই যে বললাম, আমি তো সেরকম কিছুই খেতেই পারতাম না, যে কারণের জন্য আমি বলতেই পারবো না যে কোনটা কীরকম। আমার কাছে হয়েছে, খারাপ না, কিন্তু আমি তো তৃপ্তি করেছি, খেতে তো পারতাম না, যে কারণের জন্য আমার অতটা ভালো লাগেনি। কিন্তু ভালো লাগেনি এটা বলা ভুল, আমি তো কিছু আমার মুখেই ভালো লাগতো না, এটাই। আর এই যে এখন দেখো, আমার মাসি শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছে। তো আমি জানো তো, আমার সাথে প্রচুর গিফট পেয়েছি, যেটা আমি তোমাদের যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই আমি পরের ভিডিওতে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। ভিডিওটাও করা আছে, কিন্তু ওই যে বললাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো একে একে আমাকে এবার সবাই আশীর্বাদ করে নিচ্ছে।
আর এই যে দেখো এই সুন্দর শাড়িটা আমাকে গিফট করলো। আর আমি বলছি এদিকে আসো আমি প্রণামটা করে নিই। তো যাই হোক মাসি এরপরে আমার নিজের বড় মাসি আমাকে আশীর্বাদ করছে। আর এই মাসির বাড়ি হচ্ছে বর্ধমানে, বর্ধমানের লক্ষ্মীপুরে। তো একে একে সেই জন্য আমাকে মানে আমাকে সবাই মোটামুটি আশীর্বাদ করেছে, কিন্তু সবারটা তো আর ক্যাপচার করা হয়নি। তাদের মধ্যে যারা যারা বড় ছিল তাদেরটাই শুধুমাত্র ক্যাপচার করা হয়েছে। এই যে আমাকে জল দিচ্ছে, আমি বলছি আমি আর খাবো না, কারণ আমার মিষ্টি এমনিই ভালো লাগে না। তারপরে আর এই যে দেখো খুব সুন্দর একটা তাঁতের শাড়ি আমাকে দিয়েছে, সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব। আর এই যে দেখো আমার মাসি মানে সব মানে আশীর্বাদ করা হয়ে গেছে, কিন্তু সেটা দেখানো হয়নি। তো যাই হোক ভিডিওটা আপাতত এখানে শেষ করছি, আর এখন আমি খেতে বসছি। চলো বাই, তোমরা সকলে